শুভ সন্ধ্যা সকলকে। আমরা এখন যাচ্ছি আমার মায়ের মাসির বাড়িতে, মানে আমার ওই মামার বাড়িতে। এর আগে দুবার গেছি মামার বাড়িতে। মামার বিয়ের সময় একবার গিয়েছিলাম, আর মাঝে একবার গিয়েছিলাম মেসোদাদুর কাজে। আর আজকে যাচ্ছি। আগামীকাল মামার ওই বাড়িতে পুজো আছে, মানে একটু নারায়ণ পুজো হবে আর শান্তি শস্ত্রায়ণ হবে। তো সেই কারণে আমরা যাচ্ছি। আমার বাবাই করবে পুজোটা, তো তার জন্য যাচ্ছি আমরা। ওই যে মা আগে চলে গেল পিংপিংকে নিয়ে, আমি আর বাবা যাচ্ছি। বাবা গেটে তালা দিচ্ছে বলে দাঁড়িয়ে পড়েছি। আমাদের তিনজনের কাছেই তিনটে ব্যাগ। আমার কাছে রয়েছে জামা কাপড়ের ব্যাগ, পিঠে ঝুলিয়েছি ওটা। মায়ের কাছে পিং রয়েছে একটা ঝুড়ি ব্যাগের মধ্যে। আর বাবার কাছে ওই হলুদ ব্যাগটা রয়েছে, ওটাতে বেলকাঠ, বেলপাতা, যজ্ঞডুমুর এসব রয়েছে। যেহেতু বেলঘড়িয়াতে এগুলো খুব বেশি পাওয়া যায় না, তার জন্য এখান থেকেই নিয়ে যাওয়া হচ্ছে। পৌঁছে গেছি আমরা চাকদা স্টেশনে। মা ওদিকে গেল গোপালের জন্য ড্রেস কিনতে। ওর খুব বেশি ড্রেস আনা হয়নি, তার জন্য কিনতে গেল। আর আমি এদিকে পিংকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। বাবা ওদিকে একজনের সাথে ফোনে কথা বলছে। তো এই যে পিংকে এখানে বসিয়ে দিয়েছি সিটের উপরে। ও বসে বসে লোকজন দেখছে আর একটু একটু ভয়ও পাচ্ছে, আওয়াজ হচ্ছে তো। আমরা একটু আগেই পৌঁছলাম আমাদের ফ্ল্যাটে। আর আসার সময় কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। ট্রেনে বমি করেছি আসার সময়। আজকে এত গরম পড়েছে, যে কারণে সহ্য করতে পারিনি গরমটা। মাথা ঘুরে গিয়েছিল ট্রেনের মধ্যে খুব, আর বমিও হয়ে গেছে। তার জন্য এতটা শরীর খারাপ লাগছিল যে আর কোনো ভিডিও করিনি। তো একটু আগেই এসে পৌঁছলাম। এই যে গপু ভাইকে এখানে রেখে দিয়েছি মামাদের ঘরের টেবিলের উপরে, আর পিংকে ব্যালকনিতে রেখে দিয়েছি। মানে এখানে আসলেই ওকে যেখানে রাখি সেই ব্যালকনিতে রেখে দিয়েছি। ও একটু বিশ্রাম নিক, একটু ঠান্ডা হোক, তারপর ওকে আবার দেখাবো। এখন যাওয়া যাবে না ওর কাছে। এখানে এসে একটু ফ্রেশ হয়ে আমরা রাতের খাবারটা খেয়ে নিয়েছি। রাতের মেনুতে ছিল রুটি, পনির আর ডিম তড়কা। তড়কাটা বেশ সুন্দর লাগছিল খেতে। তো খাওয়া হয়ে গেছে, এখন একটু ছাদে আসলাম। মামা বলল যা ছাদ থেকে একটু ঘুরে আয়, হাওয়া খেয়ে আয়। তো ছাদে আসলাম। আসার পর যেই ছাদের দরজাটা দিয়ে ঢুকলাম, একটা মিষ্টি হাওয়া গায়ে এসে লাগলো। এতক্ষণ ঘরের ভেতরে ছিলাম, কিচ্ছু বুঝতে পারছিলাম না। ঘরের ভেতরে একটা গুমোট গরম লাগছিল। আর যেই ছাদে এসেছি, এত সুন্দর হাওয়া, মানে এসিও ফেল এই হাওয়ার কাছে। ফ্যান, এসি, কুলার যাই থাকুক না কেন, সব কিছু এই হাওয়ার কাছে হেরে যাবে। সত্যি দারুণ হাওয়া, মানে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে এখানে। মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি, কিন্তু মামা তো দেবে না এখানে শুতে। কিছুতেই এখানে শুতে দেবে না, নয়তো এখানেই শোয়া যেত। এখানে মাদুর ফাদুর নিয়ে আয়, এখানে শুয়ে পড়। ছবি তুললো, ওই দিকগুলো ছবি তুলো, ওই দেখো। পিংটাকে এনে ছেড়ে দিলে যে কি মজাতে ঘুরতো ছাদে। পিংটাকে ছাদে এনে ছেড়ে দিলে কি মজাতে ঘুরতো। ছেড়ে দেবো একটু ছাদে নিয়ে আয়। ও বা, ওকে একটু ছাদে ছাড়বো। এখানে বসে বসে আমরা প্লেন দেখছি। এইটুকু টাইমের মধ্যে অনেকগুলো প্লেন দেখলাম। কিছু প্লেন উঠছে, কিছু প্লেন নামছে, সেগুলো দেখছি বসে বসে। আর মা এখানে শুয়ে পড়েছে টান হয়ে। এত সুন্দর হাওয়া পেয়েছে, পেয়ে শুয়ে পড়েছে। ছাদে উঠতেই দরজার গোড়াতে একটা পলিথিন ছিল, পলিথিনটা নিয়ে এসে পেতে শুয়ে পড়েছে এখানে। বেশ আরামে শুয়ে রয়েছে আর হাওয়া খাচ্ছে। আর মশাও নেই এখানে, মশার উৎপাত একদম নেই। মামা আমাদেরকে ছাদে শুতে দিল না কিছুতেই। আমরা নিচে চলে এসেছি। আর এই যে আমাদের মাথার কাছে জানলার উপরে গপু ভাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সুপ্রভাত সকলকে। এখন বাজে ভোর 4:30। এখন আমার ঘুম ভাঙলো। আর আমার মা তো বোধহয় অনেকক্ষণ আগেই উঠে গেছে। মা মনে হয় 4টের সময় উঠেছে। মা দেখছি পায়চারি করছিল, হয়তো 4টের সময় উঠেছে। আর এখন বাজে 4:30। এখন আমার ঘুম ভাঙলো। আর বাইরেটা পুরো মেঘলা হয়ে রয়েছে এখন। চাইছি সারাদিনই আকাশটা এরকমই মেঘলা থাকুক। এখন যাচ্ছি একটু ছাদে। মা বাবা ছাদেই রয়েছে। ওরা গঙ্গা মাটি নিয়ে কি যেন একটা করছে, মানে গঙ্গা মাটি লাগবে তো পুজোতে, তার জন্য গঙ্গা মাটি দিয়ে শিবলিঙ্গ বানাতে হয়। তারপর মাটির 5টা দলা করতে হবে, সেগুলোই হয়তো করছে। তো এই যে ছাদে কালকের মতো আর হাওয়া নেই, অল্প হাওয়া আছে এখন।
আর ছাদের এই পাশটাতে মা বাবা মাটি নিয়ে কী সব করছে। এই যে মা ওখানে দাঁড়িয়ে দেখছে কি যেন, আর বাবা এদিকে মাটি ঘাটছে। মাটি দিয়ে বাবা এখন শিবলিঙ্গ বানাচ্ছে। ভেবেছিলাম ওটা আমিই বানিয়ে দেব। এর আগের বার যখন আমার মামা বাড়িতে শান্তি শস্ত্রায়ন হয়েছিল তখন আমিই বানিয়ে দিয়েছিলাম। তো এখন বাবা বানাচ্ছে। থাক, বানিয়ে ফেলেছি যখন বাবাই বানাক, আমি অন্য কাজ করবো খুনি পুজোর। আমার মা আর মামি কেউ পুজোর জোগাড় করতে পারবে না, তো আমি আর বাবাই করব সব কিছু। আমাকে আর বাবাকেই সব কিছু করতে হবে। আমি আর বাবা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আমি পুজোর অনেক কাজ করে দিয়েছি। স্নান করে উঠে পুজোর ঠাকুরের বাসন মেজেছি কিছু, তারপরে ঠাকুরের ফলগুলো ধুয়ে দিয়েছি, বেল পাতা বেছেছি, তুলসী পাতা বেছেছি, 108টা তুলসী পাতা লাগবে সেগুলো বেছেছি। তারপরে আরও অন্যান্য কাজ করে দিয়েছি পুজোর যা যা লাগে। বাবাও করেছে, বাবা ফল কেটেছে, তারপরে নৈবেদ্যর চালগুলো গুছিয়েছে, পুজোর ঘট রেডি করেছে। বাবাও অনেক কাজ করেছে, আমিও পুজোর অনেক কাজ করেছি। এই প্রথম করলাম পুজোর কাজ এইভাবে। আর এখন আমি যজ্ঞের ট্রেটা সাজাচ্ছি। ট্রেটার মধ্যে বালি দিয়ে ভর্তি করেছি। বালি দিয়ে ভর্তি করার পর আবির দিয়ে 5টা রঙের আবির দিয়ে ওপরে আমি একটু এঁকে দিচ্ছি। আর ভিডিওটা বাবা করছে। এতক্ষণ বাবা ভিডিও করতে পারেনি, কারণ বাবা আমি দুজনে মিলেই কাজ করছিলাম। তো এখন বাবা একটু ফ্রি হয়েছে আর আমি যজ্ঞের ট্রেটা রেডি করছি, তার জন্য বাবা ভিডিও করতে পারছে এখন। তো চলো ট্রেটা পুরোপুরি রেডি করে নিই, তারপর কেমন হলো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাবা পুজো শুরু করে দিয়েছে, একটু আগেই পুজো শুরু করলো। আর আমি এখন কাছে গিয়ে ভিডিও করতে পারছি না, কারণ আমার ফোনটা চার্জে দেওয়া রয়েছে। চার্জে দেওয়া অবস্থাতেই আমি ভিডিও করছি। ফোনটা পুরোপুরি চার্জ হয়ে যাক, তারপর আমি কাছে গিয়ে ভালো করে ভিডিও করব। ফোনে চার্জ ছিল কিন্তু তাও চার্জে বসানো হলো, কারণ সারাদিন আজকে ব্লগ করব, তো চার্জ শেষ হয়ে যেতে পারে, তার জন্য আবারও বসালাম চার্জে। ওম শিবায় নমো নমঃ। ওম এতস্मै বং সংকল্পর্গদব্যৈ নমঃ। সচন্দন তুলসী পত্র ওই। ওম সংকল্পর্গদব্যৈ নমঃ। এতৎ অধিপতা ওই দেবা ওই শ্রী বিষ্ণুবে নারায়ণা ওই নমঃ। ওম সম্প্রদানা ওই হ্রিং শিবা ওই নমঃ। ওম এতস্मै বং ওম বিষ্ণুরং তৎসদদ্য জ্যৈষ্ঠে মাসে শুক্লে পক্ষে একাদশাং তিথো কাশ্যপ গোত্রেস্য প্রেতস্য তিমিরবরণ ভট্টাচার্য দাসেস্য মৃত্যুকালং পঞ্চসুনা জনিত পাপক্ষয় কামনায়া কৃতৈতৎ মৃত্যুকালং সর্বদোষ বিনিমুক্তি। নমো শ্রী শ্রী নারায়ণ প্রীতিকাম, শ্রী শ্রী শিব সংকল্পিত প্রীতিকাম, শ্রী শ্রী চণ্ডিকা ওই প্রীতিকাম। কাশ্যপ গোত্রেস্য বেদ্যা ওই সিন্নিদব্বা ওই। ওম বিষ্ণুবে নারায়ণা ওই নিবেদয়ামি। ওম শর্করা যুক্ত দুগ্ধ রম্বাদি গম চূর্ণ নির্মিত নৈবেদ্য ওই সিন্নিদব্বা ওই। ওম শ্রী বিষ্ণুবে নারায়ণা ওই নিবেদয়ামি। স্বগন্ধা ওই সিন্নিদব্বা ওই। ওম বিষ্ণুবে নারায়ণা ওই নিবেদয়ামি। কাশ্যপ গোত্রয়া শ্রীমত্তা মালা ভট্টাচার্য দেব্যা। নমো শ্রী শ্রী নারায়ণায় প্রীতিকাম। বৈশাখে মাসে শুক্লে পক্ষে একাদশাং তিথো কাশ্যপ। চলো তোমাদেরকে পিংয়ের সাথে একটু দেখা করিয়ে নিয়ে আসি। আর আমি যে যজ্ঞের ট্রেটা আঁকছিলাম সেইটা একটু দেখাই তোমাদেরকে কেমন হয়েছে। ফুলটা আমি মাঝখানে করার বদলে সাইডে করে ফেলেছি ভুল করে, একটু সাইডের দিকে হয়ে গেছে ফুলটা। তো তার জন্য একটু কষ্ট হচ্ছে যে এত কষ্ট করে করলাম তাও একটা খুঁত রয়ে গেল, ফুলটা পুরোপুরি মাঝখানে করতে পারলাম না, সাইড হয়ে গেল।
তবুও কেমন হয়েছে জানিও তোমরা। জানি খুব বেশি ভালো হয়নি, খারাপ হয়েছে। তোমাদের কাছে কেমন লাগছে সেটা একটু জানিও। আর এবার চলো পিংপিংয়ের সাথে দেখা করিয়ে আনি তোমাদেরকে। আমার মেয়েটা খুব রেগে গেছে কাল থেকে, ওইভাবে একা একা রয়েছে। তো এই যে পিংপিং এখানে শুয়ে রয়েছে, ওকে একটু আগেই খাবার দিয়ে গেলাম, ঘাস ভিজিয়ে দিয়ে গেছি একটু আগে, যেহেতু খুব গরম এখানে। আর ও তো জল খায় না, ঘাসটাই খায়, ভেজানো ঘাসটা খায়, তাই জন্য ভিজিয়ে দিয়েছি। আর দেখো কি রেগে গেছে, রাগি রাগি মুখটা করে রয়েছে মেয়ে আমার ওপরে তো আরও রেগে গেছে। যেহেতু আমি ওর সাথে খেলছি না, বাড়িতে থাকলে এই টাইমে ওর সাথে খুব খেলি, আমি ওর পিছনে লাগি, তো আজকে সেটা হচ্ছে না, তার জন্য ভীষণ রেগে গেছে। দেখো কাতুকুতু দিচ্ছি, উঠে চলে যাচ্ছে, আমাকে খ্যাক খ্যাক করে তাড়িয়ে দিচ্ছে, রেগে গেছে এত। বন্দে বন্দেন্দু শেখরং শঙ্খং চক্রং রুদ্র সিংহ স্কন্দ রুদিরং বিভুবনম অখিলং তেজসা পুরস্তিতং জয় দুর্গাং জয়ক্ষং ওং রিং ওই নমঃ পজ্জলি ওই ওং রিং চণ্ডিকা ওই নমঃ ওং আমান্য নৈবেদ্যা ওই চণ্ডিকা ওই নমঃ ওং পরার্থ জলায় ওই চণ্ডিকা ওই নমঃ বন্দিনী বিরিঞ্চি নারায়ণ বিশিষ্ট বাল্মীকি আদি বন্দিনীগণ প্রণমিন সত্যপীর নিহত আসীন যাহার কৃপায় হয় ভুবন অখিল লক্ষ্মী সরস্বতী বন্দী কালী করালিনী সত্যপীর উপখ্যান অপূর্ব কাহিনী শুনো শুনো সর্বজন হয়ে একচিত যার যে পাইবে বর মনের বাঞ্ছিত গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায় ভিক্ষা করি কাটে কাল সুখ নাই পায় একদিন সেই দ্বিজ ভূমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে কান্দিতে কান্দিতে স্বর্গদেব স্বাহা ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ আবার নে ওং ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর বরেণ্যং ভর্গদেব স্বাহা ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। আরেকবার নে ওং ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর বরেণ্যং ভর্গদেব স্বাহা ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। সচন্দন তুলসী পত্র ওই নারায়ণ ওই নিবেদমি। আবার তিনটে তুলসী বাগান। মামাদের এই ফ্ল্যাটে অব্যবহৃত একটা বাথরুমের মধ্যে ঘুঘু পাখি বাচ্চা দিয়েছে। আমার ছোটুটার গরম লাগছে গো, রাগি রাগি মুখ করে বসে রয়েছে কিভাবে, আমার খুব কষ্ট হচ্ছে। ওকে নিয়ে বাড়ি যেতে পারলে আমার শান্তি, বাড়িতে একটু ছড়িয়ে ছিটিয়ে ঠান্ডার মধ্যে থাকতে পারবে, এখানে খুব গরমে কষ্ট পাচ্ছে ও। দেবী প্রচণ্ড দত্তত্ব দৈপ দর্পণ নাশিনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী প্রচণ্ড দ্বৈত দর্প অগ্নে চণ্ডিকা প্রণতায় মে রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী চতুর্ভুজে চতুর্ভক্ত সংস্থতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী কৃষ্ণেন সংস্তত্তে। পুজোটা হয়ে গেছে, এখন যজ্ঞ হবে, তো যজ্ঞের জিনিসপত্র ছাদে একটু তুলে দিয়ে আসলাম। আর এখন মামির সাথে যাচ্ছি নিচে কচুরি কিনতে টিফিনের জন্য। টিফিন তো বানানো হয়নি, কচুরি কিনতে যাচ্ছি। ওদের ফ্ল্যাট থেকে বেরিয়েই একটা কচুরির দোকান আছে। মেসো দাদুর কাজের সময় যখন এসছিলাম তখনও তো টিফিন বানানো হয়নি, যেহেতু বাড়িতে কাজ হচ্ছিল। তো আমি আর বাবা এই দোকান থেকেই কচুরি খেয়েছিলাম। এই যে ওদের ফ্ল্যাট, আর একদম ফ্ল্যাটের সামনেই একটা ঠেলা গাড়ি নিয়ে দোকানটা বসে, ওই দোকান থেকে নান খেয়েছিলাম আমরা। 10 টাকা করে, বেশ বড় বড় পিস ছিল নানগুলোর, আর তরকারিটাও খুব সুন্দর করেছিল। তো মামি আসুক, দেখি কোন দোকান থেকে নেয়।
কচুরি নিয়ে চলে এসেছি, এখন একটু ছাদে যাচ্ছি। ছাদে ওরা যজ্ঞ করছে, যজ্ঞ এতক্ষণে অর্ধেক হয়েও গেছে মনে হয়। কচুরির দোকানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, লাইন ছিল কচুরির দোকানে, তো যজ্ঞ এতক্ষণে অর্ধেক যজ্ঞ মনে হয় হয়ে গেছে। একটুখানি দুধ, হ্যাঁ একটুখানি দুধ কোনো একটা গ্লাসে বা ঘটিতে একটু জল মিশিয়ে না অল্প দুধ জল মিশিয়ে নিয়ে আসবো। জল মিশাই চন্দ্রিকা ওই সব কাটতে রাখো। হ্যাঁ কিগুলো সব দিয়ে দাও। ওম সঘ্রিত বিল্লপত্রা ওই ওম শিবা ওই নম ওম চণ্ডিকা ওই নম ওম পঞ্চদেবতা ভয় ওই নম ওম হ্রিং ওম দুর্গা ওই নম। ওম বিষ্ণুর ওম তৎসদদ্ধ বৈশাখে মাসে শুক্লে পক্ষে একাদশাং তিথ কাশ্যপ গোত্রেশ্ব শ্রী অলোক বরণ ভট্টাচার্য দেব শর্মণ নম শ্রী শ্রীচণ্ডিকা ওই প্রীতিকাম শিব সংকল্প ওই প্রীতিকাম সর্বপচ্ছান্তি পূর্বকম মনোভাবাবিষ্ট ওই নম ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্ভর্গো ভর্গদেব স্বাহা ধীমহি ধিয়া নমঃ ওম হ্রিং চণ্ডিকা ওই নমঃ ওম হ্রিং শিবা ওই নমঃ ওম হ্রিং চণ্ডিকা ওই নমঃ। বৈশাখে মাসে শুক্ল বৃষ্টি পড়ছে আবার। হ্যাঁ আমার একটা পেয়েছি হাতে। কাশ্যপ গোত্রেশ্ব শ্রী অলোক বরণ ভট্টাচার্য দেব শর্মণ কাশ্যপ গোত্রায়া শ্রীমত্তা মালা ভট্টাচার্য দেব্যা কাশ্যপ গোত্রায়া শ্রীমতী রমা ভট্টাচার্য দেব্যা নমো শ্রী শ্রী নারায়ণ প্রীতিকাম সর্বশান্তি কামনার্থে চণ্ডিকা ওই প্রীতিকাম সর্বশান্তি কামনার্থে শিব প্রীতিকাম পঞ্চদেবতাভ্যয় প্রীতিকাম হোম কর্মণি জপে বিনিয়োগ কাশ্যপ গোত্রেশ্ব প্রেতস্ব তিমির্বরণ ভট্টাচার্য মৃত্যু কালম দ্বিপাদ দোষ খণ্ডন কালম হোম দিয়ে পুরো দিয়ে দেয়। তারপরে কাপে করে করে জল নিয়ে নিয়ে দিয়ে নেই বাপু রমা যজ্ঞের আগুন দেখার মতো হয়েছিল, দেখানো যাচ্ছিল। পুজো পুরোপুরি কমপ্লিট, এখন চালকলা মাখা খাচ্ছি। এই জিনিসটা খেতে আমার খুব ভালো লাগে। ভোটের প্রচার করতে বেরিয়েছে। এখন টিফিন খাচ্ছি। একটু আগে কচুরি কিনে নিয়ে আসলাম, সেই কচুরি আর ছোলার ডাল। পিংপিংকে একটু কচুরি দিয়েছি, ও খায়নি রাগের চোটে, প্রচণ্ড রেগে গেছে। বাড়িতে থাকলে খায়। মা ফোন আনেনি, তাই এখানে বসে বসে হিন্দি সিনেমা দেখছে। কাল থেকে মায়ের ফোনটা বাড়িতে একা একা কাঁদছে। মা এখানে ফোন ছাড়া একা একা মনমরা হয়ে রয়েছে, মা এখানে ফোন ছাড়া কাঁদছে, তার জন্য হিন্দি সিনেমা দেখছে বসে বসে। আর কাল থেকে না, পরশু থেকে মা ঘাড় সোজা করতে পারছে না, ঘাড়ে এত ব্যথা, ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে হেঁটে বেড়াচ্ছে। এখনও পর্যন্ত ঘাড় সোজা হয়নি মায়ের।
দুপুর হয়ে গেছে, এখন সবাই মিলে বসে একটু টিভি দেখছি। আমি, মা, বাবা, মাসি, দিদুন, আর এদিকে মামা মামি ঘুমিয়ে পড়েছে। ওরা সারা রাত ঘুমোতে পারেনি গরমে, যেহেতু ওরা ওই পাশের ঘরে শুয়েছিল আর ওই পাশের ঘরটা খুব গরম। ওই পাশের ঘরে শুয়েছিল বলে গরমে ঘুমোতে পারেনি সারা রাত। আর তারপরে সকালে একটু খাটাখাটনিও করেছে, তাই এখন ঘুমিয়ে পড়েছে আর আমরা টিভি দেখছি। এখন খেতে বসছি সবাই। মা ওদিকে গপু ভাইকে খাইয়ে দিচ্ছে আর আমি পিংপিংকে খাবারটা দিয়ে এসে তারপর আমি খাবো। আজকে তো মামারা কেউ ভাত খাবে না, ওদের একাদশী, আমরা তিনজনই শুধু ভাত খাবো। আজকে মেনুতে হয়েছে ডাল, আলু ভাজা আর ধোকার ডালনা। ডাল আর আলু ভাজা হলে তো আমার আর কিচ্ছু লাগে না, ডাল আলু ভাজা দিয়েই আমি ভাত খেতে ভালোবাসি। আর আজকে রান্নাগুলো সব মামিই করেছে, এই প্রথমবার নতুন মামির হাতে রান্না খাবো। দুপুরে সবাই খেয়ে ওঠার পরে একটু গল্প টল্প করলাম, এখন বাড়ি ফিরবো, রেডি হচ্ছি। আর বাইরেটা দেখো কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, মেঘ গর্জন করছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যেই। কিন্তু আমি চাইছি যে আমরা বাড়ি পৌঁছে যাই, তারপর বৃষ্টি নামুক যত খুশি, নয়তো পিংপিংটাকে নিয়ে তো অসুবিধা হবে। এই দেখো, একটা সাইডে কালো কুচকুচে মেঘ করেছে আর একটা সাইডে আলো রয়েছে, বুঝতে পারছি না বৃষ্টিটা হবে কি হবে না। দু এক ফোঁটা পড়েওছে, আমরা যখন গল্প করছিলাম ঘরে তখন দু এক ফোঁটা বৃষ্টি পড়ে আবার থেমে গেছে, আবার এখন ভয়ঙ্কর মেঘ করেছে। রেডি হয়ে গেছি আমরা, বেরোচ্ছি এখন। আর বাইরে এতটা পরিমাণে মেঘ করেছে যে ভয় লাগছে রাস্তায় বেরোনোর পর বৃষ্টিটা না হয়, কারণ পিংপিংটাকে নিয়ে আছি, সেটাই ভয় যে পিংপিংয়ের গায়ে জল না পড়ে। আমাদের গায়ে জল পড়লে কোনো ব্যাপার নয়, সেটা তো শুকিয়েই যাবে, বাট পিংপিংয়ের গায়ে জল পড়লে সেটাই আমার ভয় লাগে খুব। তো বেরোচ্ছি এখন, আর ট্রেনে জায়গা পাবো কি পাবো না সেটাও জানি না, ভাগ্যের ওপর সব নির্ভর করছে। পিংপিংটাকে নিয়ে যাচ্ছি তো, একটু জায়গা পেলে সুবিধে হয়, ওকে নিয়ে কোলের উপর নিয়ে ওকে বসতে পারি, নয়তো দাঁড়িয়ে গেলে ওরও অসুবিধা হয়, হাতের মধ্যে ঝুলে ঝুলে থাকে তো, ও সেই দোল খেতে খেতে যায় আর খুব ভয় পায়। তার জন্য ওকে নিয়ে জায়গা পেলে একটু সুবিধা হয়, দেখি যদি না পাই কাউকে বলে কয়ে ম্যানেজ করতে হবে। তুমি টিকিট কেটেছো? না, ও কেটে নেবো অনলাইনে। পৌঁছে গেছি আমরা স্টেশনে, বাবা পিছনে অনলাইনে টিকিট কাটতে কাটতে আসছে, বাট মামার বাড়ির ওখান থেকেই কাটলে হতো, এখানে তো স্টেশনের কাছাকাছি এসছি, হচ্ছে না এখানে অনলাইনে, আর মনে হয় টিকিট কাউন্টার থেকে গিয়েই কাটতে হবে, বাড়ির থেকেই কেটে আসলে হতো। স্টেশনে এসে পিংপিংকে একটা কলের চাতালের ওপর বসিয়ে দিয়েছি, কারণ সিটে জায়গা নেই, আর বাবা গেছে ওইদিকে টিকিট কাটতে। মেয়েটা আমার খুব ভয় পাচ্ছে আজকে, কালকের থেকেও আজকে বেশি ভয় পাচ্ছে, ঠক ঠক করে কাঁপছে দেখছি। উঠে পড়েছি আমরা ট্রেনে, আর আমরা তিনজনেই ভালোভাবে জায়গা পেয়েছি গেদে লোকালে। পিংপিং রয়েছে মায়ের কোলে, বাবা ওই পাশে একটা সিটে বসেছে, আর আমি একদম মাঝখানে, আর এই যে মা এই সাইডে একটা সিটে বসেছে পিংপিংকে কোলে নিয়ে। তো সুস্থভাবে বাড়ি পৌঁছলে হয়, আশা করছি আজকে আর বমি হবে না, কারণ আজকে অতটাও গরম নেই। আমার মেয়েটা সিটে বসে ট্রেন চড়ছে, ট্রেনে উঠেও আর কোনো ভয় পায় না, আগে পেত, আগে যখন ওকে 2-3 বার ট্রেন ভ্রমণ করানো হয়েছে তখনও ভয় পেত, বাট এখন অভ্যাস হয়ে গেছে। ট্রেনের বাইরে থাকলে খুব ভয় পায়, ওই যে ট্রেনের হর্নগুলো শুনে খুব ভয় পেয়ে যায় তখন। আমরা প্রায় 1-1.5 ঘন্টা আগে বাড়িতে পৌঁছেছি, আর বাড়িতে পৌঁছে কোনো ভিডিও করা হয়নি। পৌঁছে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আমি, কারণ ট্রেন থেকে নেমে আমার খুব মাথা ঘুরছিল। ট্রেনে কোনো অসুবিধা হয়নি, বাট নামার পর খুব মাথা ঘুরছিল, যার জন্য বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর মা বানাচ্ছে ডিম টোস্ট,
প্রথমে ভেবেছিল এগরোল বানাবে, কিন্তু এগরোল আমার অতটাও খেতে আর ভালো লাগে না এখন, তার জন্য বললাম ডিম টোস্ট বানাতে। ট্রেন থেকে নেমে স্টেশন থেকে পাউরুটি কিনে নিয়ে আসা হয়েছিল, মা জাস্ট বাড়িতে এসে বানিয়ে নিল। এই যে আমার ডিম টোস্ট। তো চলো খেয়ে নিয়ে একটু ঘুমোবো, কারণ বাড়ি এসে তো মাত্র 5 মিনিট ঘুমিয়েছি, ঘুমটা ভালো হয়নি। তো এবার খেয়ে ঘুমোবো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড বাই।